হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন যে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করা হয়েছে। এই আপডেটে মেসেঞ্জারে দুইটি নতুন ফেসিলিটিস অ্যাড করা হয়েছে। তো আমি আজকে আপনাদের সাথে ওই দুইটি ফেসিলিটিস নিয়েই আলোচনা করব। তবে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনারা চলে যাবেন আপনাদের অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপসে যাওয়ার পর আপনারা যে কোনো একটি আইডিতে চলে যাবেন। এরপর আপনারা মেসেঞ্জারে থাকা রাইট সাইডের আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন, ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। তো আপনারা এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজেসে ক্লিক করবেন। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, অফ এবং 24 আওয়ার্স। এখন আপনারা যদি 24 আওয়ার্সটি অন করে দেন, তবে আপনি ওই ব্যক্তিকে যে কোনো মেসেজই করুন না কেন, সেটি 24 ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখন চলুন মেসেঞ্জারের দ্বিতীয় ফেসিলিটিসটি নিয়ে আলোচনা করা যাক। তো দ্বিতীয় যে ফেসিলিটিসটি, সেটি অন করার জন্য আপনারা চলে যাবেন ইমেজ আইকনে। সো ফ্রেন্ড, এখান থেকে যদি কোনো ফটো সেন্ড করা হয় তবে এটি পার্মানেন্টলি থেকে যাবে। কিন্তু আমরা অনেক সময় এমন ফটো কাউকে শেয়ার করি যেটি সে স্ক্রিনশট নিয়ে, কিংবা আমরা তাকে সে ফটোটি একবারে বেশি দেখাতে চাই না। তো এর জন্য আপনারা সিম্পলি একটি ফটো সিলেক্ট করার পর এডিট আইকনে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে নিচের দিকে ওয়ান আইকন একটি অপশন দেখতে পারবেন। এটা যদি আপনারা অন করে দেন তবে এই ফটোটি সে ব্যক্তি একবারের বেশি আর দেখতে পারবে না। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে সে ব্যক্তি যদি স্ক্রিনশট নিয়ে নেয়। সো ফ্রেন্ড, এই অপশনটি যদি আপনারা অন করে দেন তবে সে ব্যক্তি আপনার ফটোর কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক এবং কমেন্ট করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।